কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটি শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটা এতটাই মজাদার ও সুস্বাদু যে গরম ভাতের সাথে খেয়ে আপনারাও খুব মজা পাবেন। তো চলুন ভিউয়ার্স, রেসিপিটি দেখে নিন। প্রথমেই আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুটা লাল করে দিয়ে দেব কালো জিরা। কালো জিরাটা লাল করে দিয়ে দিব রান্নার মশলা। রান্নার মশলার মধ্যে এখানে ইলিশ মাছের তরকারিতে মশলার পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়, কারণ ইলিশ মাছের তরকারিতে আদা রসুন এগুলো দেওয়া লাগে না, তাহলে এর ফ্লেভারটা ইলিশ মাছের নষ্ট হয়ে যায়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়াটা দিয়ে মশলাটা অল্প অল্প পানি দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে এলে দিয়ে দিলাম কাঁচকলা। কাঁচকলা এভাবে ছোট পিস করে কেটে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 2 সেকেন্ড নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেব। সামান্য পরিমাণে পানি দিয়ে এটা আমি ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম হিটে রাখা আছে। 2-1 মিনিট পর আমি ফিরে এলাম। অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে কাঁচকলা। এর মধ্যে আমি যোগ করব আলু। 2-1টা আলু দিয়ে দিয়েছি। অনেকেই কাঁচকলা আবার খেতে পছন্দ করে না, তাদের জন্য সঙ্গে কিছুটা আলু দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের 2টা আলু ছোট করে কেটে নিয়েছি। এভাবে নেড়েচেড়ে আবারও ঢেকে দিলাম। আবারও 2-1 মিনিট পর ফিরে এলাম। আলুটাও সেদ্ধ হয়ে এসেছে, কাঁচকলাটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মাথাটা অনেক বড় ছিল, মাঝখান দিয়ে কেটে দিয়েছি। লেজ আর 2টো পিস দিয়ে দিয়েছি। ব্যাস এইভাবে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দেওয়ার পর দেখা যাবে মাছগুলো একটু ভাপে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি আন্দাজ মতো পানি দিয়ে দিব, যে পরিমাণে আমি ঝোল রেখে খেতে চাই। আর এই তরকারিটা একটু পাতলা ঝোলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো 2-1 মিনিট পর ফিরে এলাম। এবার আমি আন্দাজ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা আমি 1.5 কাপের মতো দিয়েছি। 1.5 কাপ পানি দেওয়ার পর এটি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর 2-4 মিনিট পর ফিরে এলাম। দেখুন সুন্দর আমার এই তরকারিটা হয়ে এসেছে, উপরে তেল ভেসে এসেছে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট করে দিবেন। একটি সুন্দর কমেন্ট আপনাদের আমাকে উৎসাহিত করে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি। এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। একবার বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।